আমার খবর। সিউড়ির সদর হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় চা খেয়ে অচেতন হয়ে পড়ার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় কোনো পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, আরও ওই 3 জন অচেতন হয়ে পড়ার পর তাঁদের কাছে থাকা টাকা পয়সা নিয়ে চা বিক্রেতা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গতকাল রাত 8:30 নাগাদ পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণেই পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালের নিচে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় ছিলেন। অভিযোগ, রাতে এক চা বিক্রেতা সেখানে চা নিয়ে আসে। ওই সময় 3 জন ব্যক্তি সেই চা কিনে পান করেন। চা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই ওই 3 জনকে অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখা যায় বলেই দাবি আশপাশে থাকা অন্যান্য রোগীর পরিজনদের। ভোরবেলায় তাঁদের পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দ্রুত তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চায়ের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কোনো পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই আসল কারণ স্পষ্ট হবে বলেই জানা যাচ্ছে। কালকে রাতে আমরা খাওয়া দাওয়ার, আমার তো পেশেন্ট আছে, কাছের ঘরে পেশেন্ট আছে, আর এই ধারে আমার ওইটা আমার দাদু মঙ্গল টম, যেটা তার স্ত্রী এখানে ভর্তি আছে। তো মঙ্গল টম ডাকলো যে এইধারে আই, এইধারে থাকবো, রেস্ট করবো। ওই ট্রেনে চালায়, আটচালা যাকে বলছে আর কি। ওখানে শুলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুলাম। রাত 11টা 11:30 জানাটা বাজে। চা চা নিয়ে একজন, আমি তো চিনি না চা চা কোথায়, চাওয়ালা কোথাকার বলে নাম। চা নিলাম, ওই যে চা খেলাম, বাস একটু পর চাটা খাওয়ার একটু পর গল্প করতে করতে চোখগুলো আঠার মধ্যে চলে আসছে, একদম লেগে গেছে। আমি ছিলাম 3 জন, তারপর ঘুমিয়ে যান। জিনিস বলতে আমার 5টা পুজো পাওয়া যাচ্ছে না, ওতে 400 টাকা মতন ছিল। আমার কাছে 5 কাগজ আছে, আর ওই দাদাটা বলছে যে আমার 2000 টাকা 2,500 টাকা ছিল, ওইটাও নেই। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে এটা আমরা কি করে জানবো? চা না চা, যখন আমাদের সকালবেলা উঠছি উঠতেই পারছি না। অনেক সময় বলছে ওট ওট, আমাদের যে রিলেশনের লোকগুলো আছে এসছে, যারা মা বাবার আছে, ওটে ওটে কতক্ষণ ঘুমায়, কটা বাজছে, 7টা 8টা বাজছে। আর ওই 7টা 8টার সময় উঠে দাঁড়াইতে আর পারছি না, উঠে আমরা দাঁড়াইতে পারছি না, গাটা পুরো লাটাইছে। এখানে চেনা মানুষ ছিল, ওরা ঘুমাইছিল, আর ঠিকঠাক কাগজটা আমার ছিল না। আমার বললে যে তোমরা নিয়ে এসো এখান থেকে। আমরা ঠিকঠাক কাগজটা আনলাম, দেবো যে চা খাও, আমি চা খাবো না, আমি পাশে ঘুমাইলাম, ঠিকঠাক কাগজ থেকে ঘুমাইলাম। সকালবেলা ওই থেকে শুনতে পেয়েছি যে পরে উঠেছে, আর মেয়েটা এসে উঠেছি, বাবা উঠো বাবা উঠো, উঠছে। সকালে আমরাও উঠলাম, দেখলাম তো 3 জনেই উঠছে না। ও 8:30 সময় চা খাবো, চা খেয়েছিল, তখন দিয়ে আর জানি না। সকালবেলায় উঠেছি, তার উঠছে চা খাওয়ার পরে কি হয়েছে, চার করবো, আমরা ঘুমাইছি এই ধারে, ওরা ঘুমাইছে এই ধারে। চায়ে কিছু মেশালা ছিল, তাছাড়া কি হোক আমার বলছে চা খাও না, আমি চা খাবো, ভাত মাছ খেয়ে এলাম তখন। হ্যাঁ, সিউড়ি হাসপাতালে এই বারান্দা মতো রয়েছে, এই জায়গাতে। টাকা পয়সা ছিল, একজনের কাছে 6,000 টাকা ছিল, আরেকজনের কাছে 200 টাকা ছিল, আরেকজনের কাছে কত ছিল ওটা বুঝতে পারছি না। জিজ্ঞেস করি অনেক মানুষ ছিল, আমরা এভাবে ছিলাম, লাইন ছিল না এখানে, মানে লাইন দিয়ে লোক ছিল। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।